ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার বিকেলে এই আদেশ দেন আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। এর আগে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত করা হয়েছে। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী শিশির মনির বলেন, প্রস্তুতির পর স্থগিতাদেশ কারো জন্যই কল্যাণকর নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে। ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল করছে শিক্ষার্থীরা। অন্যদিকে এর আগে দিনভর প্রচার চালিয়েছে প্রার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, অনলাইনে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটের পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম জানান, অনলাইনে নানা ধরনের আক্রমণ হচ্ছে। প্রশাসনে অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। কি বলবেন, কেমন রেসপন্স পাচ্ছেন? আর রাজনৈতিক অনলাইন কেন্দ্রিক যে প্রপাগান্ডা ছড়ানো হতো, একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট। সুন্দর, সুস্থ, সহনশীল, শ্রদ্ধা ও স্নেহের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি। এটার পরিপূর্ণ হচ্ছে যে ফিলিংস, মানে হচ্ছে যে অনুভূতি পাচ্ছি এখন যখন ডোর টু ডোর যাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষোদ্গার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনোটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।